সব থেকে সফলভাবে দেশ চালাইছে এরশাদ। আমি চাই এটা নির্বাচন একটা হোক, সুস্থভাবে মানুষ শান্তিতে বসবাস করুক, এটাই আমরা চাই। মারকাট চাই না, হিংসাবাদ চাই না। প্রত্যেকটা যাদের সিন্ডিকেটও আছে, ঘুষও আছে, কোনো জায়গাতে সুস্থভাবে নাই। আচ্ছা, বর্তমান পরিস্থিতিকে আমাদের দেশে কি এখন নির্বাচন দরকার আছে কি নাই? নির্বাচন দরকার আছে। বিএনপি সরাসরি নির্বাচন চায় আর জামাত চায় গণভোট, এ বিষয়ে আপনার মতামত কি? আমি চাই এটা নির্বাচন একটা হোক, সুস্থভাবে মানুষ শান্তিতে বসবাস করুক, এটাই আমরা চাই। বাংলাদেশে তো অনেক সরকার আসছে, আওয়ামী লীগ আসছে, বিএনপি আসছে, হ্যাঁ, তারপরের আগে আপনার জাতীয় পার্টি আসছে। তো আপনার কি মনে হয় কারা সবচেয়ে সফলভাবে দেশ চালাইছে? সব থেকে সফলভাবে দেশ চালাইছে এরশাদ। আমার জীবন আমি যতটুকু দেখেছি এরশাদের আমলে সব থেকে এরশাদই ভালো করেছে। এবার নির্বাচনে আপনি কাকে চান, জামাত নাকি বিএনপি? আমি বিএনপিকে চাই, ভালো লাগে ওটাকে। বিএনপি ক্ষমতায় যদি আসে দেশ কিভাবে চালাবে? সেটা তো আমরা এটা বলতে পারবো না। আমরা চাই দেশে শান্তি শৃঙ্খলাভাবে থাকুক, সবাই সবার সাথে সম্পর্ক ভালোভাবে চলাফেরা করুক, এটাই আমরা চাই। মারকাট চাই না, হিংসাবাদ চাই না, যেন সবার সাথে আমরা মিল মোহাম্মত করে চলাফেরা করতে পারি, এ ধরনের আমরা হিসাব চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রধান হিসেবে কতটুকু সফল? আমার জন্য অনেক ভালো। আমি বল করি, আমার বিবেকের প্রশ্ন আমার কাছে অনেক কেমন ভালো। উনি যেদিন থেকে আসছে দেশে অনেক সংগঠন কম আসছে, কাটমার কম আসছে। নির্বাচন না আসার আগে তো আগে মেলাই ছিল। যারাই সরকারে আসবে তাদের কাছে আপনার দাবি কি করা উচিত দেশের মানুষের জন্য? দেশের দাবি হলো কি, রাস্তাঘাটে মানুষজন চলাফেরা করছে, শান্তি শৃঙ্খলা ভাবে চলাফেরা করবে। ফুটপাতে কিছু ব্যবসা আছে, তারা সুন্দরভাবে চলাফেরা যেন করতে পারে। এখন তো জিনিসপত্রের দাম একটু ঊর্ধ্বগতিতে আবার দিকে, হ্যাঁ, জিনিসপত্রের দাম বাড়ছে। আপনার কি মনে হয় কি সিন্ডিকেটের জায়গায় কাজ করতেছে? অবশ্যই সিন্ডিকেট ছাড়া তো নাই। প্রত্যেকটা যাদের সিন্ডিকেটও আছে, ঘুষও আছে, কোনো জায়গাতে সুস্থভাবে নাই। আছে এই ঘুষ, যেখানে হাত বাড়াইলি ঘুষ, ঘুষ ছাড়া কথা নাই। দেশের সরকার প্রধান হওয়ার অধিকার সবারই আছে। যদি আপনি কোনো সময় দেশের প্রধানমন্ত্রী হন, মানুষের জন্য কি করবেন? সর্বপ্রথম কি করবেন আগে? সর্বপ্রথমে মানুষের জন্য সেবা করতে হবে, রাস্তাঘাটের জন্য করতে হবে। মানুষ যেন রাস্তাঘাটে চলাফেরা করতে পারে। কিছু মানুষের দরিদ্র মানুষ আছে, তাদের জন্য কিছু ব্যবস্থা নিতে হবে। যারা কোটিপতি তারা তো আছে, ওদের মতন ওরা চলছে। আর যারা সাধারণভাবে মানুষ চলাফেরা করছে তাদের ভিতরে কেউ ঢুকতে পারে না। তারা কি হালে খাইছে না খাইছে তারা তো এটা কেউ জানছে না। ওই জিনিসটা খোঁজ খবর আগে নিতে হবে। একটা মানুষ চাকরি করছিল, আর এক জায়গায় পালিয়ে গেল, চাকরি হয় না, ওর পরিবারটা কিভাবে চলছে এই জিনিসটা তো মানুষ লক্ষ্য করে না। তাদের কাছে আছে, তারা নিজের মতন চলছে। ওই ধরনের লোকগুলা খারাপ কাজে লিপ্ত হয়ে গেছে যখন না ইনকামের পথ পাইছে।